ভালোভাবে ধরাতে যা করা লাগে তা আমি করতে। আরে ভাবি, আপনি কোনো টেনশনই করেন না। ভাই বিদেশ আছে তাই কি হয়েছে, আপনার বাগানে যত পেয়ারা ধরান লাগে আমি ধরামো, সার দিব ঠিক মতো পেয়ারাও ধরবো। খালি আপনি খালি টিপ মেরে থাকেন, একটুখানি ধৈর্য ধরেন, একটুখানি সহ্য করেন। হো ভাই, এতদিন আপনি কই আছিলেন? এইভাবে সার দিলে তো আমার ক্ষেতের ফল আরো বেশি বাইরে যেত। দেন ভাই দেন। মজা হয়েছেন না? একটু কষ্ট হয়েছে কিন্তু মজা হয়েছে। আরে গাছ, পেয়ারা গাছ, এত সার দিলাম, এত যত্ন করলাম, এত পানি দিলাম, তাও বাগানটা কেমন যেন একটা চুপসে গেছে। একটু পোক্ত মানুষ। এই যে আমি পুরা ব্যবসায় একবার লাল বাতি চলে গেছে গা। এই আপনার কাছে কি পেয়ারা আছে? কয়টা পেয়ারা আছে? 1 মণ পেয়ারাও তো হইলো না। ভাই আমি তো আগেই কইছিলাম যে আমার বাগানে বেশি একটা পেয়ারা নাই। আপনি তো ভাই কইলেন যে যাই এখনো কি হইব না, কারণ শুনেন ক্ষেতের মালিক হইছি আমি না ক্ষেতের খবর ভালো জানমু যে কি অবস্থায় আছে, কোন ভাবে আছে। আপনি তো আমার কথা শুনলেনই না, আপনি লোকজন একার পেয়ারা খেতে বিজ্ঞাপন। আরে বোকা, আমি বুঝতাম যে পেয়ারা যেহেতু আছে 2-1টা হইলেও মনে করো 3-4 মণ তো পেয়ারা হবই। আমি এটা আইডিয়া করে আসলাম লোকজন নিয়ে, লোকজন হাজিরে তো উঠবো না। দূর কি শুনেন আপনার আইডিয়া আর আমার হইছে ক্ষেত। আমি রাত দিন 24 ঘন্টা এর পিছে সারা দিন সেবা যত্ন করি। আমি জানি না যে আমার ক্ষেতে কি পরিমাণ। আচ্ছা যাই হোক, আপনার ফল বেচার পরে টেহা দিমু, এখন তো টেহা মেয়া নাই। এই কথা হইব না, আপাতত অর্ধেক অ্যাডভান্স করে যান। আচ্ছা ঠিক আছে, আপনার যে বিকাশ নাম্বার ওইটা না, ওই যে লাস্টে 22 ওই নাম্বার আমি পাঠাই দিমু। না না, আপনার ভাই হলে রাগারাগি করবো। আপনার ভাই বলছে অর্ধেক অ্যাডভান্স দিয়ে যাইতে, আপাতত 500 টাকা দিয়ে যান। আহা, বিদেশ ঠিকই রাগারাগি করবো ভাই। আচ্ছা সমস্যা না, আমি বাইরে ফোন দিয়ে কমুনে। আরে আপনার বাইরে ফোন দিলে আপনার আরো 5 বছর পর আইবো, বাইরে ফোন দিলে হইব নি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে আপনার লাস্টে 22 নাম্বারে ওইটা টাকা পাঠিয়ে দিবেন আমি 20,000 টাকা। আচ্ছা তাহলে দিয়েন কিন্তু। আচ্ছা জায়গা আচ্ছা, যান। পেয়ারা কিনবো। আগেই কইছিলাম এটা শুনলোই না। ভাবি, আপনার আবার কি সমস্যা? বাগানে কি অবস্থা? গাছে তো মরে থাকে। বুঝি না সেই গাছগুলা কে লেগে বা মরা মরা ধরতেছে, এত সার সুর এত কিছু দেই। ঠিক মতো মনে সার করতেছে না ভাবি। এখানে কি হয়েছে আপনার? ভাই বিদেশ থেকে কতদিন পর আসবো? আইবো 5-6 বছর পর। 5-6 বছর পর। তা সার ঠিক মতো দেন, ঠিক মতো সার দিলে পারি না গাছ ফল মানবো। হ সার চিন্তা করতেছে না। ভাবনা করতেছি, পরে কিন্তু কম পরে, কম বুঝেন পরে। না, এরা পুরুষ মানুষ খেতে খাডা আর এই একটা এই মহিলা এই মানুষ। যে আমি আছি, আপনার কোনো টেনশন নেই। যত সার লাগে আমি দিব। সার গাছের গোড়ার দিলে কাম হবো, সার যে জায়গায় সেই জায়গায় না দিলে পারে গাছ ফল মানবো। সমস্যা তো গা আছে। আমি সার দিলে পারে গাছ ফল মানবো। কোন জায়গায় সার দেওয়া অনেক আমি ভালো করে জানি। আমার সারটা কি আপনি নিবেন? আপনি দিয়ে আবার কি কোন, বুঝি না তো কিছু। ভাবি, আপনি বিড়বিড়ে এগিয়ে যাচ্ছেন কে লাগে? একদম সুস্থ হয়ে দাঁড়ায় কথা কোন। আরে শুনেন আমার কথাটা শুনেন। আমি যে সার দিব, সার দেওয়া মাত্র গাছ ফল মানা যাবো। ও ফল তাই? ফল বড়, এই যে ঠিক যেমন আপনার ফলটা আছে, ঠিক আপনার পেয়ারার মতন বড় বড় পেয়ারা দেবো। ও ভালোই হইব তাহলে। আমি বেচা কিন্তু বেশি করে ফেলবো, বেশি বেশি টাকা হইব। ঠিক আছে। যেমন ভাই বিদেশে আছে, আপনার শরীরের ভিতরে কিন্তু একটা চাহিদা আছে, এই জায়গায় কিন্তু শ্বাস পড়তেছে না। আবার ওই গাছের গোড়াও কিন্তু আপনার মন থাকে না যে দিবেনই হিনে দেন আর এক জায়গায়। অতএব আপনাকে আগে আমি সার দিয়ে নই, তাহলে আপনি গাছের গোড়ায় ঠিক মতো সার দিতে পারবেন। এই যে আমাকে আবার কেরাজন ফোন করে ফেলাইছে। আচ্ছা ভাই, একটু পরে কথা বলতেছি, আমি বাগানে সার দিতেছি। হ্যাঁ চলেন, ভিতরে চলেন, সার দিয়ে নেই। ও আহেন, আপনাকে সার দিয়ে নেব। আমি যখন আপনাকে সার দিব তখন আপনার গাছের ফলমান হবে, এখান থেকে সার বিস্তার হবে। হ্যাঁ হ্যাঁ বুঝছেন? তাহলে এখানে কাটা কুটা দিবি, ওই এক কাম করে এই গাছের গুলো এই জায়গায়, এই না এই জায়গাটা ভালো আছে। গাছ এলান যে নমুনি, সে সার দিয়ে মজা পাবো। হ্যাঁ ভাই, বেশি বেশি করে সার দিয়ে। আরে ভাবি, আপনি কোনো টেনশন করেন না। আপনার বাগানের ফল ভালোভাবে ধরাতে যা করা লাগে তা আমি করতে। আরে ভাবি, আপনি কোনো টেনশনই করেন না। ভাই বিদেশ আছে তাই কি হয়েছে, আপনার বাগানে যত পেয়ারা ধরান লাগে আমি ধরামো, সার দিব ঠিক মতো পেয়ারাও ধরবো। খালি আপনি খালি টিপ মেরে থাকেন, একটুখানি ধৈর্য ধরেন, একটুখানি সহ্য করেন। হ ভাই, এতদিন আপনি কই আছিলেন? এইভাবে সার দিলে তো
আমার ক্ষেতের ফল আরো বেশি পাইরা যেত। হ দেন ভাই দেন। মজা পাইছেন না? একটু কষ্ট হয়েছে কিন্তু মজা পাইছে। হ ভাই, সারটা মনে একটু বেশি পড়ে গেছে, কষ্ট হয়েছে একটু আমার। আমি ওহ, এই যে সার দিলাম না, হ ভাই। দেখেন 1 সপ্তাহের মধ্যে পেয়ারার বাগান খালি হাসবো আর হাসবো। হ আর এই যে দোয়া করেন। এই যে এর ঠিক এই সাইজ বুঝছেন? হ বুঝছি। আসি তাহলে আজকে, হ্যাঁ? আচ্ছা যান। সামনের সপ্তাহে আরেকবার সার দিয়ে যাবনি, দেখবেন যে পেয়ারা বড় বড় হয়ে গেছে। আচ্ছা ভাই আসি, হ্যাঁ? যান। এইভাবে সার দেন, যাই আমার ক্ষেতের ফসল যদি ভালো হয় মাঝে মাঝে নেওয়াই লাগবে। যাই।